আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আগামীর পথে আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে এমন একটি টপিক নিয়ে যেটি নিয়ে ডিসকাশন করা খুবই প্রয়োজন বোধ করেছি আজকে আমরা কথা বলছি এবং কথা বলবো আলোচনা করব স্কিন কালার এবং স্টিগমা নিয়ে আপনারা অনেকে অবগত আছেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে সাউথ এশিয়ায় আমাদের স্কিন কালার একটা বিরাট একটা ব্যাপার বিশেষ করে মেয়েদের জন্য অনেক স্টিগমা এবং স্টেরিওটাইপস আছে এটা নিয়ে অনেক ডিসক্রিমিনেশন আছে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করতে বসছি আমার সাথে দুজন অতিথি আছেন দুজন ইয়াং অতিথি আজকে আমি প্রতি অনুষ্ঠানে চেষ্টা করি ইয়াংদের পাই না আজকে খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমাদের নতুন প্রজন্মের একজন আর আরেকজন অনেকটাই নতুন প্রজন্মের দুধের সেটি একটি ছোঁয়া আছে তো আশা করি আপনারা আজকের আলোচনা উপভোগ করবেন আমার সাথে প্রথমে আছেন সেজুতি মনসুর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আছেন রাজ হাসান কমিউনিটি অ্যাক্টিভিস্ট ওয়েলকাম টু মাই শো বোথ অফ ইউ থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ ফর কামিং থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ অনেক প্রথম প্রশ্ন সেজুতি তোমার কাছে what is your understanding about skin color and stigma? When I think of skin colour and stigma, I probably think of the negative connotations that come with skin colour, the sort of discrimination that people experience with their skin colour, whether it be their race or whether it be their actual skin tone, so whether if you're dark-skinned or fair-skinned, and also the repercussions that has in terms of getting a job or education or even amongst the family or with friends. So it's a big topic, but it mostly comes from the negative connotations of your identity. Absolutely, and we are specifically talking about Bangladeshi community in terms of dark skin. And when you say skin color, we obviously mean dark skin. Yeah. Okay, thank you so much. We are going to come back to it in more depth. We'll be talking about in details. Raj, তোমার মতে আমাদের যে স্কিন কালার যেমন বাঙালি সমাজে যেগুলি ডার্ক স্কিন কালার আমরা বলি বা ব্রাউন বলো বা কালো বলো কি কোনো এটা কি কমন যে ডিসক্রিমিনেশনটা অবশ্যই বাংলাদেশ কমিউনিটিতে আপনিও জানেন আপনি অ্যাজ এ বাংলাদেশি যে আমাদের কমিউনিটিতে আমরা ডার্ক স্কিনকে কীভাবে আসলে ডমিনেট করা হয় বা ডিসক্রিমিনেটেড হয় স্পেশালি বিয়ে শাদির ক্ষেত্রে আমাদের দেশে মেয়েদেরকে স্কিনকে কীভাবে প্রায়োরিটি দেওয়া হয় এবং কিছুদিন আগে আপনি খুব একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ফেয়ার অ্যান্ড লাভলি একটা ক্রিম নিয়ে এবং এটা নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছিল মানে এটা অনেকটা আসলে আমার ছোটবেলার সময় থেকেও হ্যাঁ অনেকটা ডার্ক স্কিনকে আন্ডারস্টিমেট করা হচ্ছে বা এটা নিয়ে অনেক প্রতিবাদও করা হয়েছে সো আলটিমেটলি আসলে আমাদের সমাজ ব্যবস্থায় শুধু আমাদের সমাজ ব্যবস্থায় না আসলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই আসলে আমাদের ডার্ক স্কিনকে খুব এবং আফ্রিকার দেশগুলিতে আছে আমরা ওই পর্যন্ত যাচ্ছি না কারণ ইটস কোয়াইট ভেগ এবং আমাদের জন্য আমাদের ফোকাসটা আমরা রাখতে চাচ্ছি যত সম্ভব আমাদের কমিউনিটি এবং বাংলাদেশি অথবা সাউথ ইন্ডিয়া কিছু এক্সাম্পল আছে হ্যাঁ তো অনেক অনেক ধন্যবাদ আমরা ফিরে আসছি আলোচনাগুলিতে যেমন কিছু তুমি যেগুলি বললা ক্যাম্পেইনের কথা প্রোডাক্ট নিয়ে যেসব ক্যাম্পেইন কিছু ব্যান্ড প্রোডাক্ট আছে যেগুলি ব্যান্ড হয়েছে স্টিল মানুষজন ব্যবহার করছেন যার ফল খুব ভালো হচ্ছে না ওগুলি নিয়ে আমরা আলাপ করব সেজুতির কাছে এবার যাচ্ছি does the discrimination start in the family actually the moment child born this is a quote basically but এটা আমাদের সকলেরই কথা and does it start at young age or as soon as they born for example are there any comparison between siblings and does elders compare, the parents compare? What is your view on that? I think as a child, personally or maybe like young children, maybe they're not aware of it. I know as a child, younger child, I didn't care what like my skin colour, I wasn't aware of it. But I think if you grow up in a family where your parents or your mother or even like your sister is obsessed with skin colour, because it's a known fact that fairer skinned people are seen as more desirable or more attractive. It doesn't matter whether it's in marriage or just within a society or within family. And if you're a dark skinned child and you grow up with your mum or anyone
like watching things or wanting, for example, if you grew up with your mum buying Fair and Lovely cream and you'd be watching, they'd be like, why is she obsessed with the Fair and Lovely cream? That's right. And I think, I can't imagine, I don't think in a family that it's unlikely you'll get one dark-skinned sibling and one light-skinned sibling, but if there was, definitely, because then the light-skinned sibling would be seen as more desirable. And I think it's really, really important that people consider... Is it quite common? Is it quite general? What is? Like light skin, whoever is light skin, they're more desirable. No, it is. Is it happen in every family or some family? I think it's in every. I know we're talking about South more Asian community, but it's most very of the much families? in every society, really. For example, if you looked at fashion, if you look at fashion design, Indian design, you'll find that a lot of models that like our models. We're going to come back to later. Are light skin, so definitely, and I think if you grow up with parents who are obsessed, who really, really value light skin in your dark skinned child, then you're going to grow up thinking like, am I not? Do they pass comment or do they make comment like soon as the child is born? Like, I think at this point of time, maybe they're not thinking about marriage as such. No. But do they make general comment? Well, I know your general observation. It doesn't have to necessarily happen within your family, of course, relative, friends, peers, society. I think so. I think it does, even if it's a subconscious thing. I think especially when you're younger, and they're always talking about, make sure this child isn't cursed because they're beautiful or anything like that. And I think definitely, because as soon as a child is born, it becomes almost a discussion. Is this child going to be beautiful? Is this look at this child, is so beautifully light skinned and fair skinned, she's going to be or he's going to be so beautiful. And I think that shouldn't be your first thought at a child. And so I think you're right. I think it's been something that's instilled in us, and sometimes I think parents, not from a cruel point of view, subconsciously they want their child to be beautiful, successful and healthy. Absolutely, I'm sure they love their but like you say, subconsciously you need to be more conscious of it. There is because parents always think long term, so they instantly probably think about marriage. Raj, তোমার মতে আমরা ফ্যামিলি নিয়ে কথা বলছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আছে, ইমিডিয়েট আত্মীয় স্বজনরা আছে, পাড়ার মানুষেরা আছে, তুমি যেখানে থাকছো, তোমার অভিজ্ঞতায়, তোমার ফ্যামিলিতে না হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যেও দেখতে পারো, বা ছোটবেলা থেকে বড়, দেশে হোক এখানে হোক যেখানে হোক, এ ধরনের অভিজ্ঞতা আছে? মানে মানুষরা কমেন্ট করে যে ওই ফর এক্সাম্পল যে পাশের মেয়েটা এত কালো, বা এ ধরনের কমেন্ট শুনেছো, বা অবশ্যই আমাদের শুনেছো কোনো ধরনের হার্টফুল কমেন্ট শুনেছো কিনা, যেটা মানুষকে আঘাত দিতে পারে? কারণ এখন আমরা একটা সময় একটা এই যে পৌঁছে গেছি, এমন একটা দেশে বসবাস করছি যেখানে আমাদের অনেক কিছু শেখার জানার সুযোগ হয়েছে, হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। হ্যাঁ, কি বললে মানুষ কষ্ট পেতে পারে, একজন মানুষের আঘাত লাগতে পারে, এবং মানুষের সেলফ স্টিম কত লো হতে পারে। একটা সময় হয়তো বুঝো নাই যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, কালোকে তো কালোই বলবে। এটা আসলে আমাদের সমাজ ব্যবস্থায় তো আমরা এই ধরনের কমেন্ট তো করাই হয়, যেমন ছেলেদেরকে কালাইয়া মানে কালো হিসেবে মিন করা হয়, বা মেয়েদেরকে কালি বলা হয়। আমার ফ্যামিলির মধ্যেই, আমার রিলেটিভসদের মধ্যেই ছিল, আমার এক বড় আপু ছিল। আপুকে আমি দেখতাম সবসময় খুব একটা হীনমন্যতাবোধ কাজ করতো আর কি। ওনার মানে উনি বুঝতাম যে উনি খুব ওনার খুব বাট she is a very highly qualified, she is a chartered accountant, but মানে হয় কি, তার আমি সারা জীবন দেখেছি আপুকে, যে আপুর মধ্যে একটা হীনমন্যতাবোধ, একটা খারাপ লাগা, যেটা আসলে আমাদের বোন তো আমরা বুঝতে পারতাম, আমরা ফিল করতাম। আসলে আপুকে দেখেই আমাদের ভাই বোনদের, অন্যান্য ভাই বোনদের মধ্যে আসলে এটা কাজ করতো যে না, কাউকে কখনো তার স্কিন কালার নিয়ে আন্ডারস্টিমেট বা তাকে বাজে কিছু বলা যাবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি মানুষটা কি পরিমাণ সে কষ্ট পাচ্ছে, বা সে কি পরিমাণ তার মানসিকভাবে সে আসলে ভেঙে যাচ্ছে। কিন্তু সে সেলফ কনফিডেন্স তো কমে যায়।
কিন্তু আমাদের দেশে তো আসলে আমরা আউটলুক দিয়েই আমাদের দেশে বিবেচনা করা হয় বেশি মানুষকে, এখনো কিন্তু করা হয়। একটা মানুষ সুন্দর পোশাক পরলে কিন্তু আমরা সেই মানুষটাকে বেশি আপনার সম্মান করা হয়। শেখ সাদির একটা গল্প আমরা ছোটবেলা পড়ছিলাম যে সুন্দর পোশাক পরে বিয়েতে গেছে, ওনাকে বেশি আপনার খাতিরদারি করা হয়েছে, পরে আবার খারাপ পোশাক পরে গেছেন, এইরকম একটা গল্প আমরা পড়েছি। তো সেই জিনিসগুলোও কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু এখনো কিন্তু চলছে। এবং স্কিন কালারটাও কিন্তু সেই ধরনের কিছুই, যে আমরা আউটলুক দেখে এই মানুষকে, এবং ইভেন আমার এক ফ্রেন্ড ছিল, ও কালো ছিল বাট ওর মধ্যে অনেক মানে যে আমি কালো মধ্যে কাজ করতো। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, তো ওর মধ্যে এই জিনিসটা অনেক দিন কাজ করতো, বাট এখন নাও হিজ ওকে নাও। বাট ছোটবেলা থেকে আমরা দেখছি এটা, যে আমাদের দেশে স্পেশালি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, বা আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে আসলে এখানেও যে বেশিরা আছে, এটা হ্যাঁ এখানে কম হতে পারে, হ্যাঁ হয়তো কিন্তু এই কিছুটা কম, মনোভাবটা তো আছে, এখনো করে। হ্যাঁ এখনো কিন্তু আপনার বিয়ে শাদীর ব্যাপারে ফেয়ার স্কিনকে প্রায়োরিটি দেওয়া হয়, ইভেন এই দেশেও। এবং মেয়ে তো কালো, মেয়ের যোগ্যতা কি, স্পেশালি মেয়েরাই বেশি কিন্তু হ্যাঁ আমি সেটাতে আসছি, মেয়েরাই বেশি, একবারে সেই পয়েন্টে আসছি, সেটাতে একটু ডিটেইলস আলোচনা করা আমার মনে হয় একটু প্রয়োজন বোধ করি, কারণ এই বিষয়টা বিরাট একটা বিষয়। এটা একটা বিষয় না, এটা একটা অসুস্থতা, এবং এটার ইম্প্যাক্ট মেয়েদের উপর যা পড়ে, মেয়েদের এডুকেশনাল অ্যাটাইনমেন্ট সব কিছুতে পড়ছে। কারণ সবসময় যে মানুষের কনফিডেন্স, একটা মানুষের জাস্ট গায়ের রঙের জন্য যদি তার কনফিডেন্সটা কিল করে ফেলা হয়, তার যে প্রসার করার যে ক্ষমতা, প্রোগ্রেশন করার যে এবিলিটি স্টপড, is kind of diminished slowly. And there is a possibility, if not fully diminished, possibility থাকে। আরেকটা প্রশ্ন যেটা, হ্যাঁ আমি এটাতেই ফিরে আসছিলাম, বাট তার আগে একটু বাচ্চাদের কথা যখন আলাপ করছিলাম, যেমন স্কুল, পিয়ার্স গ্রুপ, প্লেগ্রাউন্ড, মানে বাচ্চাদের, কারণ আমরা একটা স্টাডি দেখব পরে, অথবা এই আলোচনার পরে একটা স্টাডি দেখব, বাচ্চারা যে বাচ্চাদেরকে বুলিং করে বা নেম কল করে বা কালো বলে নানা ধরনের সম্বোধন করে, সেটা দেশে হোক, এখানে অতটা হয় কিনা আমি জানি না, কারণ এখানে পলিসি অনেক স্ট্রং, করলেও তার একটা ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দেশে, আমাদের মতো দেশে বা অন্যান্য দেশে হয়তো সে ধরনের স্ট্রং পলিসি না, বা থাকলেও সে ধরনের ব্যবস্থা হয়তো নেওয়া হয় না। সো হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? I'm going to come back to you, Raj, as well, in terms of children playing on the playgrounds, or in terms of their peers group making passing comments. How would they feel? Well, I think, children are born like completely innocent. Does it happen in this country? Yeah, it does happen. It's happened to me. It's happened to me. It happened a lot. The sad thing is, it happened more when I was younger, and it happened, I would hear it from people that I didn't even know. So I'd be in school and some 15-year-old boy would say the P word at me, you know what I mean, like be racist towards me. But it does happen, and it's more, the sad thing is it happens more when you're younger as well, and that's quite sad, because when you think about it, a child is completely innocent. They haven't been born into this world knowing what's going on in the world. As far as they can see, their skin is their skin, their colour is their colour, and I think it does happen. And sometimes I think it's more the case of, because the people who are racist towards them surrounded by this notion that having skin colour that is fairer skin, or the closest thing to maybe European skin, is the ideal. So then if you grow up in a very Western community, maybe not in a multicultural community, they're going to see this kid who's brown, who's like South Asian or maybe black or whatever, and they will immediately think he or she's not right. And cruel, they can be cruel because they've been grown up, they've been surrounded by it, and they've been taught that this is the ideal, that like lighter skin is the ideal. And I think superior as well, and it's been something that's been through the ages. Like we've seen it through, I don't want to like be really specific, but we saw it, like for example with the Second World War, there was this notion that people with white skin, blue eyes were the superior race, and that caused the Holocaust. And I think it's not, I'm not saying that every single person thinks that there should be a superior race, but I think subconsciously we tend to believe that people with the lighter skin are more attractive, beautiful, going to be more
worthy of respect. And that's quite sad because it's just because children are surrounded by it. They'll see it on TV, they'll see it in magazines, they'll see it in fashion, and a lot of the times children are cruel without realizing the impact of how they're being cruel. And sometimes they can pick this thing from their family. It depends on definitely. If you've grown up with if you grow up with families who are racist, then you're going to be racist. If your parents are allowing making such comment and hurtful comment and not kind of taking it. And it's quite sad because you'll see it in the news or something when, let's say, there's been a child criminal, and then I guarantee you their parents are abusive. I'll guarantee you their parents are bigots. Absolutely. And it's definitely this kind of thing start from family, immediate family. It always comes down to family. Their peers group. Thank you so much. Raj, তোমার কাছে সমান প্রশ্ন। তুমি বাংলাদেশের কনটেক্সটও বলতে পারো এখানেও যে ছোটবেলা থেকে তুমি বড় হয়েছে, স্কুলে গিয়েছো, তোমার পেজ ছিল, এই ধরনের কমেন্ট শুনেছো, বুলিং শুনেছো? বুলিং শুনেছি, আসলে সেটাই বলছিলাম আপু, আমাদের it doesn't have to be তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা। না, অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে আমাদের কালারিজম বা শেডিজম বলেন, এটা আসলে সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটা রেসিজমের সাথে যায় না। আমরা কিন্তু একই জাতি, বাংলাদেশী সবাই, কিন্তু আমরা একজন আরেকজনকে বুলি করছি বা আমরা ডিসক্রিমিনেশন হচ্ছে। সো এটা আসলে আমাদের মেন্টালি আমরা ওই যে সাবকনশিয়াস মাইন্ডে আমাদের এটা সেট আপ হয়ে গেছে যে কালো মানে হচ্ছে এদেরকে ডমিনেট করতে হবে এবং হোয়াইট সুপিরিয়রিটি যেটা বলা হয় আর কি। যেমন ব্রিটিশরা যখন আমরা ব্রিটিশ কলোনাইজেশনের সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সাদা চামড়া মানে কিছুটা ব্রাউন স্কিন, লাইট ব্রাউন স্কিনদেরকে বেশি চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হতো এবং ওই সময়ে কিন্তু ডমিনেট করা হতো তাদেরকে বিভিন্ন চাকরি বাকরি থেকে, তাদের ডিসক্রিমিনেশন তখন থেকে ছিল। তো এই আসলে ব্রিটিশরা তো প্রায় 190 বছর আমাদেরকে শাসন করেছে, রুলিং করেছে। তো ওই সময়টা আমাদের আসলে মেন্টালিটির মধ্যে এটা ঢুকে গেছে যে রাইট, এটা সামথিং লাইক দ্যাট। সো ওই ধরনের একটা মেন্টালিটি সেট আপ হয়ে গেছে। কালো মানে হচ্ছে যে আমি ছোট, কালো মানে হচ্ছে যে I have to be step backward, and the white skin means white skin, we are not white, we are light brown. সো লাইট ব্রাউন মানে হচ্ছে যে আমরা একটু সুপিরিয়র, বা এই ধরনের এই যে হোয়াইট সুপিরিয়রিটি আমাদের মাঝেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই ব্রিটিশরাই আসলে এটা রুলিং এর সময় ঢুকিয়ে দিয়েছে। তো এই জিনিসটা আরেকটা জিনিস হয় কি, আমি কোথাও পড়েছিলাম যেই দেশে খাদ্যের অভাব, মানে ফুড খুব কষ্টকর, লিমিটেড এবং খুব, সেই দেশে আপনার মানে ওয়েল বিল্ডেড সুস্বাস্থ্যকে আপনার ফ্যাশন ধরা হয়। যে দেশে যেমন দেখুন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইংল্যান্ডে খাবারের কোনো অভাব নেই, এই দেশে একদম স্কিনি ফিগারকে খুব স্মার্টনেস ধরা হয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে ডার্ক স্কিন হওয়ার কারণে, স্পেশালি আমরা তো সবাই তো ব্রাউন কালার, সকলেরই ডার্ক স্কিন, মেজরিটি ডার্ক স্কিন, তো একটু লাইট স্কিন হওয়াটা মানে একটু ডিফারেন্ট আমাদের। তার উপরে ব্রিটিশ কলোনাইজেশন বা বিভিন্ন কারণে আমাদের মেন্টালিটির মধ্যে খুব স্ট্রংলি এই সেটআপটা এখনো কিন্তু আমরা বের হতে পারি না কিন্তু এটা থেকে। এখনো বিয়ে শাদীর ক্ষেত্রে, ইভেন শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়। ছেলেরাও কিন্তু আপনার স্পেশালি আপনি মিডিয়াতে গেলে এখনো কিন্তু আপনি খুব ডার্ক স্কিন বা কালো মেয়েদের বা খুব একটা পাবেন না। এখনো কিন্তু আপনার খুব লাইট স্কিন বা ডার্ক স্কিন না, লাইট স্কিন অর ব্রাউন স্কিনদেরকে আপনি কিন্তু বাংলাদেশের মিডিয়াতে, কমিউনিটিতে আপনি দেখতে পাবেন, কিন্তু এতে দেখতে পাবেন না খুব ব্ল্যাক স্কিন আপনি, আই মিন ডার্ক ব্রাউন আপনি খুব rare. And it's quite sad actually, like that is how it is, because then when it comes to marriage or anything like that, or actually it's quite sad because you could have someone who's so accomplished, but then if it comes to the point of marriage or even like beauty, all they focus on is the color of their skin. That's all they focus on. It's almost like they don't see themselves as accomplished as they are. Like, can you imagine if you were so accomplished and you were funny, you're incredible, and then it comes to marriage and a family doesn't want you because you're dark skinned, and that would come back. তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হবে। আমি রিয়েলাইজ করি না এত তাড়াতাড়ি সময় চলে যাবে। দুজন এত সুন্দর প্রাণবন্ত আলোচনা করছো, থ্যাংক ইউ।
দর্শক ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি শিগগিরই, সঙ্গে থাকবেন। Sale, sale, sale. Massive clearance sale is going on from 1st November 2017. Salma Designer Abaya House is giving you up to 70% off on all designer abaya, 60% off on designer kaftan, 50% off on waistcoat, 50% off on Islamic books, 500 gram ajwa dates only for £10, and many more items. Visit our store to get this clearance sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. আমাদের কমিউনিটিতে কার্গো বিজনেসের প্রসার ঘটিয়েছে জিএমজি। এক যুগেরও বেশি সময় ধরে জিএমজি আস্থার সাথে সেবা দিয়ে যাচ্ছে। সস্তা বিজ্ঞাপনে প্রতারিত হবেন না। জিএমজি বাংলাদেশ বিমান অনুমোদিত একমাত্র কার্গো সেলস এজেন্ট। কার্গো সেবা নিলে বেস্ট সেবাটাই নিন, নিরাপদ থাকুন। জিএমজি কার্গো, আস্থা ও বিশ্বস্ততার প্রতীক। Oasis Banqueting Hall, Barking, is East London's first choice for any occasion, offering a range of services and facilities to suit your needs. Whether it's a wedding, birthday, anniversary, or religious service, 180 to 1,000 guests. You can trust us to make your event truly special. Oasis Banqueting Hall, Barking, the perfect choice for your occasion. For bookings, call 0208 594 2222. PCO Claims মিনিক্যাব ড্রাইভারের বিপদর বন্ধু। গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া জবলেস হওয়ার দিন শেষ। জাস্ট ওয়ান ফোন কলে PCO Claims আপনারা দিতে পারে 24 hours রিকভারি, ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কার, স্টোরেজ এন্ড রিপেয়ার সার্ভিস। 02077917799। Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you are in this situation, we are here to help. For Child and Family Matters, Kingdom Solicitors. Sale, sale, sale. Salma Designer Abaya House clearance sale 1 November 2017 থেকে। Salma Designer Abaya House দিচ্ছে সকল আবায়ার উপর সর্বোচ্চ 70% মূল্য ছাড়, কাফতানের উপর সর্বোচ্চ 60%, ওয়েস্টকোটের উপর সর্বোচ্চ 50%, 500 গ্রাম আজওয়া খেজুর মাত্র 10 পাউন্ড এবং ইসলামিক বইয়ের উপর রয়েছে সর্বোচ্চ 50% মূল্য ছাড়। আজই আসুন এবং আমাদের ক্লিয়ারেন্স সেল অফার গ্রহণ করুন। Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. Hello there. Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? it's so simple. Download the Legal Taxis app from the App Store. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive the notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. Book your taxi today for a great voyage at Legal Taxis. ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম স্কিন কালার এবং স্টিগমা নিয়ে। আমাদের বাংলাদেশি কমিউনিটি তথা অন্যান্য কমিউনিটিও আছে এখানে, সাউথ ইন্ডিয়ান এবং বাংলাদেশ সহ।
আমাদের সকলের অভিজ্ঞতা নিয়ে আমরা আলোচনা করছি এবং এটার ইম্প্যাক্ট কি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ রাজ, আমরা কথা বলছিলাম, তোমার কথার মধ্যে শেষ হলো যে বাচ্চাদেরকে যে বুলিং করা হয়, তারপর সুন্দর একটা আলোচনা দুজনে করেছো, খুবই ভালো লাগলো দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে। অনেক অনেক ধন্যবাদ। আমি এটার সাথে তোমাদের আলোচনার সাথে একটা জাস্ট তোমাদের আলোচনাকে সাপোর্ট করার জন্য সাপোর্ট জাস্ট একটা স্টাডি ছোট্ট একটা বেট পড়বো, কারণ আমি প্রতিটি প্রোগ্রামে আমার অনেক স্টাডি থাকে অ্যান্ড দেন আই রেফার ব্যাক উইথ আ সাপোর্ট। এখানে একটা ক্যাম্পেইন ডাক ইজ বিউটিফুল নামে একটা ক্যাম্পেইন আছে, যেটি Mary Rose Abraham, she went to India and she conducted a study, অনেক বড় একটা স্টাডি she conducted এটা according to Guardian, actually এটা গার্ডিয়ানে গত বছর সেপ্টেম্বরে এটা পাবলিশড হয়। তো এখানে তার স্টাডিতে কবিতা ইমানুয়েল, একজন ফাউন্ডার অফ উমেন অফ ওয়েলথ, উমেন অফ ওয়েলথ নামে একটা ক্যাম্পেইন গ্রুপ আছে, ওটার ফাউন্ডার, একটা এনজিও আছে, এবং ওই কবিতা ইমানুয়েল যেটা বলছে তার স্টাডিতে মহিলা, she said some children, actually it's a quotation actually, some children are really shocked that there was a study, একটা বই ছিল স্কুলে, বইয়ের মধ্যে she said some children are really shocked that this affect them so intensely, some are in tears because বাচ্চা কান্না করছিল। সো সেখানে একটা স্কিন লেভেল ছিল where a picture of a fair skin girls might be labeled as beautiful and a darker one ugly. So বাচ্চারা যখন এটা দেখছে, বাচ্চারা obviously very sensitive and they don't understand, they get easily confused, and ওরা কান্না করছিল যে why, how is it possible, মানে সবাই তো we're just children, so একজনকে আগলি বলা হবে, একজনকে প্রাধান্য দেওয়া হবে, just to support what you've said so that we are not talking about something that's not real, that doesn't exist. Okay, thank you so much. My next question, আমি এই প্রসঙ্গে একটু বলি, বাচ্চাদের ইন্ডিয়াতে এই ডার্ক ইজ বিউটি এই ধরনের কনসেপ্ট অনেক আগে থেকেই কিন্তু ছিল, অনেক আগ থেকেই এটার চেষ্টা করা হচ্ছিল যে মানুষের টোটাল মেন্টালিটির মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসার জন্য। যেমন আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, স্পেশালি ইন্ডিয়াতে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেই মানুষ একটু ধর্মভীরু হয়, মানে একটু রিলিজিয়াস হয়। তো ইন্ডিয়াতে যেহেতু হিন্দু ধর্মের প্রভাব বেশি, তো হিন্দু ধর্মের প্রভাব বেশি থাকার কারণে আমার ডার্ক ইজ বিউটিফুল এই কনসেপ্টটা অনেক আগ থেকেই হিন্দু ধর্মের মানে বাচ্চাদের মধ্যে স্পেশালি এটা ছড়ানোর জন্য তারা, যেমন হিন্দুদের একটা গডেস আছে, নাম হচ্ছে কালী, শি ইজ ব্ল্যাক, শি ইজ এ ব্ল্যাক গডেস। সো তাকে দেখানো হয়েছে যে সে অন্যায়ের বিরুদ্ধে, সাংসারিক এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একটি নারী হিসেবে, নারী চরিত্র হিসেবে দেখানো হয়েছে, কিন্তু সে কালো। তারপর হিন্দু গডেস রাম, ও গড রাম, তারপর আরেকটা হিন্দু গড হচ্ছে শিব, সে কালো ছিল, কৃষ্ণ কালো ছিল। তো শুধু মানে ওদেরকে শুধুমাত্র তাদের মেন্টালিটি পরিবর্তন, মানসিকভাবে পরিবর্তন মানে করার জন্য, যে না ডার্ক ইজ বিউটিফুল এই জিনিসটা ধারণাটা দেওয়ার জন্য অনেক আগ থেকে এই জিনিসটা, এই কনসেপ্টটা, এই শিক্ষাটা তারা প্রচলন করার চেষ্টা করতে। দেখো আমাদের দেবতারা পর্যন্ত কালো আছে, তো সুতরাং কালো মানে কিন্তু মানে খারাপ না, কালো মানে ছোট না, কালো মানে হচ্ছে সুন্দর, এবং কালোকে সুন্দর হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছিল। এবং ওই আপনার যে মাত্র বললেন যে ভদ্রমহিলা গিয়েছেন বা উনি গবেষণা করেছেন, একই স্টাডিতে এটা she starts is a big study, I remember that very much। তুমি যে কথাগুলি বলছো মানে খুব সুন্দরভাবে এই স্টাডিতে তুলে ধরা হয়েছে, খুব সুন্দর করে গুছিয়ে কথাগুলি বলেছো তুমি বাংলায়। হ্যাঁ, সো থ্যাংক ইউ। আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। আমার নেক্সট প্রশ্ন হচ্ছে দুজনের কাছে, এটা একটু আমি আলোচনা করতে চাচ্ছি। সেজুতি, ফার্স্ট ইউ, ডাজ গার্লস গেট রিজেক্টেড বাই বয়েজ অন দি বেসিস অফ দেয়ার স্কিন কালার?
you touched a bit, both of you, but in details and কারণগুলি কি? Yeah, I think so. I think speaking from experience, I've had some unwarranted advances from people within my community and sometimes people will come up to me, boys will come up to me and they won't say hi, they will immediately ask me where I'm from. They don't, like, I'm with this person will just come up to me, not hi, how are you? They will know where I'm from. And I'm very conscious of the fact that I'm quite privileged and that I'm quite light-skinned for a Bangladeshi girl. I know that. And I can't, in that moment, I know you came over to me because you've seen I'm a light-skinned girl and you've just gone mental because you've seen a light-skinned girl and you just think, yes, she's my future wife. But yeah, you're possibly you're talking about young boys? Yeah, similar to my age. So do they belong to our community? I mean, some of them tend to be, some of them are seeing if I am, but either way, but that's just an example, definitely, and also because maybe they've heard it from their mothers, or this is the impression they have given to you. Yeah, this is the impression that they've given to me, but also because I'm aware of it, I've seen it. I know for a fact it's just how it is because of the media. I can't name you one, maybe I can name you one dark-skinned actress that's in the media. In terms of marriage, do you think within our community, do they get rejected? Girls, do you think I'm not sure, obviously. I think it might be more on the parents than it is on the boy. I don't know how much of a say the boy has in maybe arranged marriage. Definitely the parents. This is exactly why I have one guest from the younger generation, that we can hear from your perspectives and your experience, what you're experiencing here. Raj, what about you? তুমি বড় হয়েছো, এখানে এতদিন থাকছো, আমাদের জন্য এটা বিরাট একটা ব্যাপার। ইটস এ হিউজ ইস্যু। একটা কালো মেয়ে যখন বা ডার্ক স্কিন বলে, যতই প্রিটি হোক, যতই বিউটিফুল হোক, আমার মতে, আমি যে কালো সেই জন্য বলছি না, আমি প্রায় আমি অনেককেই বলতাম যে কালো মেয়েরা যদি সুন্দরী না হতো তাহলে কি কালো মেয়েরা বিশ্ব সুন্দরী হতো? মানে যদিও আমি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সে আরেকটা আলোচনার বিষয়, সেই বিষয়ে যাচ্ছি না। তো মানুষের সৌন্দর্য, ভেতরের সৌন্দর্যতা অনেক ইম্পর্টেন্ট বলে আমরা সকলেই, আই থিঙ্ক ইনার বিউটি is the important part of beauty. And also লাইফ পার্টনার যখন খোঁজার ব্যাপারে আমার মনে হয় যে মানুষের অবশ্যই ভাবা উচিত যে আমরা কতটুকু সুখী হব, আমি এই মানুষটার সাথে আমার জীবনের এত বছর জীবন কাটাবো, আমি কি জীবনে সুখী হব, চলার পথ কি সহজ হবে, তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কি হবে। There are millions of things to think about it besides the skin color, তাই না? তোমার মতে, তুমি বাংলাদেশে, তোমার কিছু অভিজ্ঞতা হয়েছে এখানে, যে বাংলাদেশি মেয়েদেরকে কি বিয়ের প্রস্তাব যখন আসে রিজেক্ট করা হয়? On my side, তুমি এটাতে অনেক সুন্দর করে বলতে পারবা। On my side, the black, I mean especially the dark যদি বাংলা বলো তাহলে আমাদের বাংলা, আচ্ছা, ডার্ক স্কিন মেয়েরা আমার অপিনিয়ন, আমার পারসেপশনে আমার কাছে সবসময় অ্যাট্রাকটিভ মনে হয়, এবং আমার মনে হয় আমি প্রেমে পড়লেও সবসময় ডার্ক স্কিন মেয়েদেরই প্রেমে পড়বো। বা সেটা তোমার মত, বাট হ্যাঁ, এটা সত্য কথা। অভিজ্ঞতায় যে আমি যেটা রিজেকশনের কথা বলছি বিয়ের ব্যাপারে, আমরা এখানে ফোকাস করতে চাচ্ছি। হ্যাঁ, এটা সত্য। এই গায়ের রঙের কারণে অনেক মেয়েরা ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক রিজেক্টেড হয় কি হয়, এখনো হচ্ছে, এখনো আমাদের মেন্টালিটির মধ্যে, ওই যে আমি বললাম আপু, আমাদের মেন্টালিটির মধ্যে আসলে সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে আমাদের এটা সেট আপ হয়ে গেছে যে কালো মানে হচ্ছে যে একটু মানে নেগলেক্ট করতেই হবে, সুন্দর না কালো মানে, মেয়েটার যতই গুণী হোক সে কালো হওয়া মানে হচ্ছে তার সব গুণ ঢেকে যাওয়া। আমাদের দেশে একটা প্রবাদই আছে, মানে বলাই হয় প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। এটা হচ্ছে যে শুধুমাত্র এই যে কালোদেরকে আন্ডারস্টিমেট করার জন্য এই কথাটা বের করা হয়েছে, কিন্তু যে প্রথমেই দর্শনধারী পরে গুণ বিচারী, অথচ আমাদের কথা এটা হওয়া উচিত ছিল প্রথমে গুণ বিচারী পরে দর্শনধারী। আমরা প্রথমে মানুষের গুণটা দেখব। তো আমাদের এটা তো সবসময় হয়েছে, এখনো হচ্ছে, এবং আমার মনে হয় না এটা খুব কুইকলি এটা চেঞ্জ হবে। হ্যাঁ, শিগগিরই এটা চেঞ্জ হবে। আমরা সাধারণত তুমি যেটা বললা, মানুষের যে মাইন্ডসেট, ইফ ইউ ডোন্ট চেঞ্জ ইওর মাইন্ডসেট, ইফ ইউ আর
prepared, not or willing if you're not to change, committed, if you're not willing to change, you can't change. No Yeah. one can change you. Yeah. Obviously দুনিয়াতে অনেক কিছু শেখার আছে, বই আছে, ছবি আছে, ইন্টারনেট আছে, ভালো জিনিস শেখার জন্যই তো, তাই না? এবং it's up to you what you read, what you accept, what you learn. এটা অন্য কেউ তো ঢুকিয়ে দিতে পারবে না, কিন্তু এর যে ইম্প্যাক্ট, যে আমাদের ডাউরির একটা ব্যাপার আছে বাংলাদেশে, তাই না? রাজ, তোমাকে প্রশ্ন করছি, কালো একজন মেয়ে হলেই বিয়ের বয়স যত এগোয়, পড়াশোনা শেষ হয়ে আসছে, মা বাবার কিন্তু চিন্তা শুরু হয়ে যায়। আমাদের দেশে আরেকটা ভয়ঙ্কর, আমাদের দেশে আরো একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যৌতুক। তো ওই ক্ষেত্রে ছেলে পক্ষ কালো মেয়েদেরকে, আমি একজনকে চিনি আমার বাস্তব অভিজ্ঞতায়, যে শেয়ার করবা একটু? হ্যাঁ, সে নাম বলতে হবে না। না, আমি নাম বলছি না, আমার পরিচিত জনের মধ্যে মেয়েটা কালো ছিল, কিন্তু ছেলেটা সে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিল। ছেলেটা দেখতে হ্যান্ডসাম ছিল, দেখতে ভালো ছিল, অবভিয়াসলি সে ফেয়ার স্কিন ছিল, আমাদের প্রেক্ষাপটে যেটা আমরা বুঝি ফেয়ার স্কিন ছিল। সে ওই মেয়েটাকে, শুধু কালো মেয়েটাকে সে বিয়ে করেছিল এই বেইজের উপরে, এই চুক্তিতে, যে ওই ছেলেটা যেহেতু লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি ছিল, ওই ছেলেটাকে স্টাবলিশড করে দেবে। স্টাবলিশড বলতে তাকে কোনো ব্যবসার জন্য টাকা পয়সা দেওয়া হবে, বা ব্যবসা বাণিজ্যের একটা কিছু করে দেওয়া হবে, অথবা সে হয়তো দেশের বাইরে চলে, আমাদের দেশে একটা প্রবাসী সুযোগটা, হ্যাঁ, সেই সুযোগটা নিয়েছিল, যে মেয়েটা কালো, সেই সুযোগটা নিয়েছিল। মানে হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় তো ওদেরও মেন্টালিটি, আসলে ওরাও এর বাইরে না, তো ওদের মেন্টালিটির মধ্যে এটাই মানে আপনার সেট হয়ে গিয়েছে, যে না, আমাদের মেয়ে যেহেতু কালো, সুতরাং আমাদের যতটুকু সুযোগ নেওয়া ততটুকু সুযোগ আমাদেরকে নিতে হবে। আর যৌতুকের ব্যাপারটা, সেটা তো ভয়ঙ্কর অবস্থা আমাদের দেশে। মেয়ে কালো হওয়া মানে যৌতুক দিতে হবে বেশি, ছেলেপক্ষকে যৌতুক কম, এটা তো একবারে হবে না, বারবার দিতে হবে, কারণ মেয়ের সংসার টিকাতে হবে, মেয়েটাকে সুখী রাখতে হবে। তো এই জন্য যে অনেক অজস্র ঘটনা আছে, যৌতুকের জন্য পিটিয়ে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র মেয়েকে, তারপর মেয়ের ফ্যামিলি গেছে, শুধুমাত্র মেয়েকে জায়গা, জমি বা সম্পত্তি সব বিক্রি করে দিতে হয়েছে মেয়ে শুধুমাত্র কালো। তো মানে এটা যে এত ভয়ঙ্কর একটা অসুস্থতা আমাদের সমাজ ব্যবস্থায়, এত একটা মানে বিষাক্ততা, এটা আসলে এটা থেকে মুক্তি এত সহজে আসবে না। আমাদের যতদিন হবে না ততদিন। ইভেন এখনো আমি কিন্তু আপু, আমি এখনো বিয়ে শাদীর ক্ষেত্রে আমি দেখেছি যে মানে মেয়ে কালো, মেয়ে তো কালো, ইভেন এখন এটা ছেলেদের মধ্যে আসছে, ছেলে কালো, এখন ছেলেরাও একটু, you know what it is? It's because the way that they do arranged marriages is so superficial. You would think something that's marriage for the rest of your life, it would be a lot more deep, but it is like with arranged marriages, you just send a few pictures of the bride to be to the family. It's not necessarily nowadays, even back home, it's not necessarily arranged marriage. No. Even love marriage itself, yeah. I mean, if you choose someone, if there is a love marriage, but it's happened between two families anyway, regardless. এবং there is another thing called taunting, continuous taunting, like যে খোঁচা দিয়ে কথা বলা মেয়েদেরকে, কালো মেয়েদেরকে, ইভেন আমার হয়ে গেছে তারপরেও তার শান্তি নাই, কম্পারিজন করা, এই পরিবারে যদি আরেকটা বউ থাকে, being the outside of a family, even though you're married to the family because of your skin tone. But অল্প সময় এটা নিয়ে আলাপ করা যায় না, বা এটা মানুষের আত্মা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, কারণ একই পরিবারে দুইজন বউ, সে হয়তো অনেক গুণী, কিন্তু তার গুণটাকে ওভারলুক করা হচ্ছে, it really doesn't matter if you're ওভারলুক করা হচ্ছে জাস্ট বিকজ অফ স্কিন কালার। এখন মানুষ কতটুকু বুদ্ধিহীন হলে, আমার মনে হয় এই কথাটা বলা উচিত, কতটুকু বুদ্ধিহীন হলে মানে এরকমের সিচুয়েশন বা এরকম টন্টিং ব্যবহার করতে পারে। আমি নিজে অনেক অবজারভেশন, আমার অবজারভেশন থেকে, আমি তো আর আলোচনায় অংশগ্রহণ করতে পারছি না, জাস্ট বলছি যে তোমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে না? How about you? Yes, you brought up here. Scenario slightly different.
even though things are happening, if you don't experience amongst within your family, it's hard. No, yeah, unless I'm aware of if that. you have distant relatives, I'm aware of that. Yeah. Young people are when our elders get together and things happen, younger people don't take much notice of it. No, younger people, I but think obviously they try to you did talk distance about themselves from it. From your experience, on your or from seeing your it perspective, happen. seeing Yeah. it happen. But Raj, তোমার তো তুমি দেশে বড় হয়েছো এবং এখানেও যাদের সাথে মিশছো তুমি নিশ্চয় তোমার এই অভিজ্ঞতা হয়েছে। সো এই যে টন্টিং এর ব্যাপারটা আমি একটু আলাপ করতে চাচ্ছিলাম, এটা আমি অনেককে দেখেছি, মা অনেক কষ্ট পায়, মেয়েরা কান্না করে, অনেক কষ্ট পায়, অনেক কান্না করে। আমি এখনো স্বাভাবিকভাবে আপু হয়তোবা জানেন কিছুটা যে আমি বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে ইনভলভ আছি, অথবা তো সেই থ্রুতে অনেক সময় অনেকের সাথে কথাবার্তা বলতে হয়। তো ওদের সাথে বি কমফোর্টেবল হওয়ার জন্য অনেক সময় খুব ফ্র্যাঙ্কলি আলোচনা করতে হয় যে আর ইউ ইন এ রিলেশনশিপ, হাউ ইজ গোইং অন, সাম পার্সোনাল কোয়েশ্চেন করতে হয় মানুষের সাথে ক্লোজ হওয়ার জন্য। তো কথাবার্তা হয়। তো আমি এখনো অনেক মেয়েকে পেয়েছি, অনেক ইয়াং মেয়ে, হয়তো 22, 21, 22, 25 বছরের মেয়ে, দে আর হাইলি কোয়ালিফাইড, বাট আমি যখনই তাদের সাথে কথা বলতে যাই অন এ রিলেশনশিপের কথাবার্তা, তাদের মাঝে একটা ব্যথা, একটা দুঃখবোধ আমি এতটা টাচ করে ফিল করি আমি, যে না সে কত দুঃখ থেকে বলে যে আমি তো কালো, আমাকে কে পছন্দ করবে। But you know what it is because even like around me, like from a young age, especially in our society, girls are taught that you're going to grow up, it doesn't matter how accomplished you are, you're a placeholder until you're married. So these girls have grown up thinking I'm going to be someone's wife or something. It does not matter if she was the Prime Minister of this country. It's her value is on if she's getting married, and I do like that in my generation it's changing. It is changing. You get a lot of ambitious things girls, are changing everywhere, but there's always going to be that insecurity in you where you're going to be thinking like, am I going to be on the shelf? Am I going to be like lonely for the rest of my life because I'm not seen as seen as desirable? Regardless whether you are educated or not. Yeah, definitely. It's happening. Definitely. এটা কোনো এটা কখনোই জাজমেন্টে ওরা যাবে না আপনি কতটুকু গুণী বলতে এখানে আপনার এডুকেশন, আপনার ম্যানেজ করার ক্ষমতা, মানুষের সাথে ব্যবহার, কিভাবে আপনার পাবলিক ইন্টিমেসি, আপনার কখনোই কিন্তু কোনো কিছুকেই আপনার প্রায়োরিটি দেওয়া হবে না। ইভেন দো আমি একটা কথা বলেছিলাম যে সাবকন্টিনেন্টের মানুষ আমরা রিলিজিয়াস হয়, বাংলাদেশের বেশিরভাগ মানুষই মুসলিম, ইসলাম ধর্ম অনুসারী, এবং ইসলাম ধর্ম কিন্তু স্ট্রিক্টলি এটা মানা যে আপনি কাউকে কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবেন না স্কিন কালার দিয়ে, এবং এটা আপনার আমাদের স্কিন কালার কেন কোনো কিছু দিয়ে ডিসক্রিমিনেট করতে পারবে না। এবং এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিরেক্ট নির্দেশ দেওয়া ছিল যে বিদায় হজের ভাষণে, যে সাদারা কালোদের উপরে, কালোরা সাদাদের উপরে, আরবরা অনারবদের উপরে, অনারবরা আরবদের উপরে, কেউ সুপিরিয়র না। সুপিরিয়র শুধুমাত্র দিনের ক্ষেত্রে, কে বেশি পায়াস, কে বেশি রিলিজিয়াস, কে বেশি ধর্মীয় কাজে বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপারে সুপিরিয়র, সেটার উপরে। কিন্তু আমাদের ধর্মীয় মূল্যবোধও কিন্তু আমাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে পারেনি। আমাদের এখনো কিন্তু ধর্মীয় মূল্য, আমরা যতই বলি ইসলাম ইসলাম, এত দেখবেন একটা কিছু হইলে কিন্তু একদম মানুষ রাস্তায় নেমে যায়। What you were saying about colonialism, I think that's taken precedent over religion. So we touched on Hinduism, so there's loads of dark-coloured like goddesses in Hinduism, and we've got the majority is Muslim in Bangladesh. But I think the idea that came from colonialism and from the empire and things like that for like the Western sort of European skin superiority that's taken precedent, and it's just became so inherent. And you're right, people have to be willing to talk about it. You do not need to be the most educated person in the world to realise that there is a problem, and it's not just within. I think it becomes very black and white in terms of you think it's only white people against racist skin, but it's very much different races are racist against each ব্যাপারটা other. হলো যে আপনার এই যে এই দেশে আপনারা আমরা এখনো দেখতে পাই, এই দেশেও কিন্তু আপনার যে কালার ডিসক্রিমিনেশন, যে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিভাইডেশনটা কিছুদিন আগেই, খুব বেশি দিন হয়নি কিন্তু 2010 বা 11 এখানে একটা রাইট হলো কালোদের, আমার লন্ডনে। তো
এই সুপিরিয়রিটিটা হোয়াইট সুপিরিয়রিটিটা ওরা মানে এই যে ওদের যে মেন্টালিটি ওদের যে মানে কালো ওদের ডিসক্রিমিনেটেড করতে হবে এই জিনিসটা ওরা যখন ওই যে আমাদেরকে রুলিং করেছে 200 বছরের বা 190 বছরের যে সময়টাতে ওই সময়টাতে ওরা কিন্তু এইটা আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে এবং এত স্ট্রংলি ওরা এটা এস্টাবলিশড করেছে আমাদের জাতীয়তাবোধ আমাদের ইসলামী মূল্যবোধ বলেন বা ধর্মীয় মূল্যবোধ বলেন বা হিন্দু ধর্মীয় মূল্যবোধ বলেন কোনো কিছু কিন্তু আমাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে পারতেছে না এখনো কিন্তু পারতেছে না করতে পারতেছে না ফেয়ার না বাট করা কি উচিত করা উচিত আমি কথা বলছি ফিরে আসছি আবার এটা নিয়ে কারণ আমাদের সময় দ্রুতই চলে যাচ্ছে অবশ্যই সলিউশন নিয়ে তো অবশ্যই কথা বলতে হবে তার আগে আমি একটু টাচ করতে চাচ্ছিলাম যে ছোট একটা বিষয় ছোট মনে হবে কিন্তু এটা বিরাট ব্যাপার যে আমাদের এল্ডার্সরা কারণের পরে আমার একটা ইন্টারেস্টিং যেটাকে আমি ইন্টারেস্টিং বলছি প্রশ্ন আছে মিডিয়া নিয়ে আমরা একটু আগে কথা বলছিলাম আমরা ওটাতে আসার আগে মানে কসমেটিক প্রোডাক্টগুলি ওটার আগে একটু বলতে চাচ্ছিলাম যে রাজ তোমার অভিজ্ঞতা নিয়ে এক্সপেরিয়েন্স আই ডোন্ট নো ইউ আর ভেরি ইয়াং I'm not sure your moms use this product or not. যেমন আমাদের এল্ডাররা অনেক সময় বলে গায়ে হলুদ দিও turmeric lemon and rice flour and etc. একটু স্কিনটা একটু সুন্দর হবে ভালো হাজবেন্ড পাবে ব্রাইট হবে etc. তো এটা কি দুজন একমত এটা হয় no you definitely I've been around it এটা লিড করছে আরেকটা কোশ্চেন এই জন্য বলছি যে ছোট করে যদি দুজনে কিছু বলো your experience and you Okay. So, yeah, I've been around it. I think I keep myself separate from that sort of thing because I'm very lucky with the family that I've grown up in. I've grown up with very progressive parents who very much taught me that self-respect is the most important thing. But yeah, I've definitely been around that. The biggest thing for me we touched on was Fair and Lovely. So I didn't really grow up with like turmeric and all the old wives' tales about skin, but I definitely grew up with like Fair and Lovely cream. And I would grow up with relatives who I remember. One specific memory is I remember a relative using Fair and Lovely's cream so aggressively, like she was like obsessed with using it. Every 5 seconds she'd be using it, she'd be talking to me and she'd be using it, and I'm thinking she was light skinned as it was, and I was thinking, and I remember she opened a suitcase and the suitcase was packed with Fair and Lovely cream, like she travelled in, and it is quite sad because obviously in my eyes she was like stunning, but yeah, definitely it's also that's something I hope that hasn't been passed on to the younger generation, but I think it comes in different forms. So in your generation might be turmeric and things like that, and now in my generation Fair and Lovely cream, you know, coming back to my generation, your generation as well. Because if your parents are using, your mom or your aunt, if you see them, then they will be suggesting. So my question was, does your elder kind of, so obviously it didn't happen to you, তুমি কি দেখেছো যে তোমার এল্ডার্সরা কখনো মুরব্বীরা তুমি ছেলে মানুষ বাট একই পরিবারে বড় হলে এগুলি দেখা যায় বোনেরা করে মা খালারা করে এই ধরনের এটা আসলে একটু হলুদ বা একটু লেবু গায়ে মাখো তাইলে মানে আমি এই কথাটা কেন তুলছি যদিও কথাটা মনে হচ্ছে খুব ফান হয়ে বলছি বাট এরকম না এর বিহাইন্ড যে এর কারণটাই হচ্ছে গায়ের রংটা কালোর এই ব্যাপারটা আপনি দেখেন আমাদের এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে না এটা কিন্তু স্কিনকে লাইটার করার জন্য বা ফেয়ার স্কিন করার জন্য আমাদের এই চেষ্টা কিন্তু সারা পৃথিবী জুড়ে জাপানিজরা রাইস পাউডার ইউজ করে ওদের স্কিনকে ব্রাইট করার জন্য চাইনিজরা করে দুধ ইউজ করে মিল্ক শেক ইউজ করে শুধুমাত্র তাদের স্কিনকে লাইট করার জন্য ঠিক আমাদের দেশে হলুদ ব্যবহার করা হতো তারপরে এটা কি বলে আপনার চন্দন ব্যবহার করা হতো তারপরে আপনার হলুদ চন্দন তারপরে আপনার যখন স্নান করার সময় শাওয়ার নেওয়ার সময় কিছু একটা দিয়ে আপনার স্কিনকে খুব বেশি loafer lahan exfoliate and like skin to take your skin off basically like it's basically like scrubbing like exfoliating এখানে আমরা স্ক্রাব ব্যবহার করি আগের দিনের মানুষ এরকম স্ক্রাব করতে পাথর দিয়ে বা কোনো কিছু দিয়ে কোনো একটা কিছু দিয়ে ফামেজ দিয়ে হ্যাঁ তো থ্যাংক ইউ আর বলবা কিছু না ওকে আমরা নেক্সট কোশ্চেনে কারণ সময় লাগে যেমন বলছি দ্রুত চলে যাচ্ছে যে কথাগুলি আমরা সবাই কথার মাধ্যমে বারবার তোমরা টাচ করছো নিয়ারলি এভরি সিঙ্গেল ইন্ডিয়ান বাংলাদেশি কমার্শিয়াল ও টিভি শো portrays
Its main character purely fair skin, pale skin, etc. What is your view on that, Raj? Banglai bolo ekটু তুমি, and then I'm going to come back to ফেয়ার স্কিনের প্রভাব শুধু ইন্ডিয়ান বাংলাদেশে তো এটা কমন সিনারিও কালো হ্যাঁ আমি যেটা বলতেছি বাংলাদেশি টিভি শো এবং ইন্ডিয়ান টিভি শো এবং এটা হ্যাপেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইম্প্যাক্ট। সুতরাং এটা কোথায় শোটা হচ্ছে সেটা বড় কথা না, ইন্টারনেটের যোগ এখন আমরা দেখছি, সকালে দেখছি, কোথায় বসে দেখছি সেটা না, কথা হচ্ছে এটা হচ্ছে, এর মানেটা কি, এটার ইন্ডিকেশনটা কি? আপনার মিডিয়াতে যে ইম্প্যাক্ট সুপিরিয়রিটি তো নেগেটিভ, মানে হোয়াইট মিডিয়াতে সারা পৃথিবী জুড়ে, সেটা এই দেশে বলেন, ইউএসএ তে বলেন, ইউরোপিয়ান বলেন, যে কোনো দেশে বলে, বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অবশ্যই আছে আমাদের। বা এই ক্যারেক্টারগুলি যে পোর্ট্রে করা হয়, হ্যাঁ মেকআপ এক জিনিস ফর দি সেক অফ লাইটিং, এখন হাই ডেফিনিশন ব্যবহার করা হয়, মেকআপ নেসেসারি। যখন আমরা দেখি টেলিভিশনে মনে হয় প্রত্যেকটা মানুষই সাদা, ইজ ইট নেসেসারি? এটা আপনার ফটোগ্রাফি করা হয়, যতই কালো হোক কাউকে তো একটু টান দেখানো যেতে পারে, মেকআপের থ্রুতেও তো ন্যাচারাল দেখানো যেতে পারে। সো এটার মানেটা কি? এটার মানে কি মানুষদেরকে বোঝানো যে সাদাই সুন্দর? না, হ্যাঁ এই যে মানুষের মেন্টালিটির কারণে আমাদের মানসিকতায় তো আপনার সাদা ঢুকে গিয়েছে, আমরা সাদা সুন্দর, তো আমাদের মিডিয়া এটা পোর্ট্রে করছে যে মানুষ এটাই দেখবে, মিডিয়া অবভিয়াসলি বিজনেসের কারণে গ্রহণ করছে, এবং মিডিয়া ইভেন এই ধরনেরও যখন কালো নায়ক অভিনেতা বিশেষ করে অভিনেত্রীরা, কালো অভিনেত্রীরা ইন্ডিয়ান মুভিগুলোতে অভিনয় করতো, তাদের মুভিগুলো আপনার ওই যে ফটোশপ করা হতো তাদের চেহারাকে, তাদেরকে শুধুমাত্র প্রাইড দেখানোর জন্য। কারণ অবভিয়াসলি আমাদের চিন্তা চেতনার মধ্যে এমনভাবে মানে সাদা বা ব্রাইট স্কিন এতভাবে আমাদের মনের মধ্যে এতভাবে স্ট্রংলি আপনার গেঁথে গেছে যে আমরা স্বাভাবিকভাবে বিজনেস মিডিয়া মানে হচ্ছে ওরা স্বাভাবিকভাবে যখন কমার্শিয়াল মুভি বানায় তারা তো চাইবে না যে তাদের বিজনেস খারাপ হোক, মানুষ তো চাইবে যে তাদের সুন্দরী বা ফেয়ার স্কিন নায়িকা মানে অ্যাক্ট্রেস দেখতে, স্পেশালি মেয়েদের। Don't you think media plays a important role changing society? Of course, definitely. It's the biggest impact, I would say, definitely. ড্রামা নাটকগুলি সিনেমার যে ইম্প্যাক্ট, যেমন আপনার অনুষ্ঠানটা, ফর এক্সাম্পল আমি জানি না তোমরা দেখেছো কিনা, বাংলাদেশে একটা সিরিজ হতো এইসব দিন রাত্রি, ডেলুজি হচ্ছিল, ওকে দেখা হতো আইডিয়াল ফিগার, কারণ ডাইনিং টেবিলেও মানুষজন এইভাবে খাওয়া খেত, নাটকে যেমন হতো, শাড়িটা উভয়ে পড়তো, তাই না? সো ইমাজিন এভরি সিঙ্গেল ডে বাচ্চারা কিছু নাটক আছে, কিছু শো আছে, বাচ্চারা সহ দেখছে। But I mean how much can you teach your children? Are you with your children 24/7? No. And a lot of time parents just let put them child in front of TV, but no, baচ্চারা they can only learn so much from the family. But the basic. But in terms of with other people, they can pick things from media. Not every time. Every child's are different. What is your view on that? Well, I think I can't stress enough. Like, I think representation is probably the biggest thing that I'm passionate about, because if you don't see like you on screen, you're not going to think you're good enough for it. And there's obviously a change now when you see with Hollywood and things like that. There's definitely a change, especially with dark skin. I think definitely with black people, black actors, that's definitely became a thing. But I can only think of one Asian actress who's made it in Hollywood, and she's not really light skinned, but she is more light skinned than she's dark skinned. That's one person I can think of, and that irritates me. Children, no child will think I can be like an actress or anything like that, or will watch shows and it becomes subconscious. They don't think they're good enough to be on it. And do you know what it needs to be is you need to make diversity normal, because every time there's this show or film with a diverse cast where race is not a problem, everybody gets people get angry because they think, why does it matter? And then I've watched old films from the 90s where this has not been a problem and there's been a diverse cast, and it comes down to, you have to think about that children are watching this, and it means I don't think people realize it means as much to them as it does to see. When I see Muslim actors doing really well in Hollywood, it means the world to me. When I see big franchises take diverse casts, when I see like
black actors doing so well in Hollywood, because you need to make a statement. Because frankly, I get bored. I get bored when there's like shows which is just white people, because it does happen a lot. It's a normal thing, but you need to be more representative of what the real world is, and that's not what it is. And children grow up thinking that one, if you're a person of color and you're younger, and you watch this, you don't think you have a place in society. You don't think it's normal to be amongst people. It's lower your self-esteem, and you don't think straight. You're confused. No, you're confused. You start resenting your identity. I've had issues with my identity, and I think if you start seeing it, it becomes really normal. And I think subconsciously people start being more understanding, especially if it's here as well. And it happens with fashion as well and things like that. But not just that, it's because it really encourages kids to just go for what they want. Because if they just see, like, if you wanted to be a lawyer and you're watching a law drama and it's just white people, you're going to think, well, I can't do it. That's what I used to think, you know, when I wanted to be a lawyer. If you want to be an actress or an actor, you're watching this and things like, there's no like there's no Bengali in here, there's no South Asian person, I can't do that. Absolutely. You automatically tend to, even you are competent, even you have the ability, you tend to think. But also because it shapes the industry as well. It almost like, there's this saying when it comes to people of color. So when it starts in terms of life, that, so here's the starting line, and this is like light-skinned people, white people, and then there's dark-skinned people. Do you know what I mean? The parameters and everything are too different. Like I feel like from a young age that the restraints are put on them, and they're told this is the box you put in, and that's what you're going to do, and you have to be such a character to break out of it. There's already a barrier. Already a barrier. Okay, thank you so much. There is a very interesting question. Are there any? Well, I find it very interesting while I was researching, and obviously we all know. Are there any danger of cosmetic lightening skincare that people buy either back home, either here, either Hollywood, Bollywood, or even a most popular company? Are there any danger? You guys did mention Fair and Lovely. Yeah, but I think it goes further than that. So we don't want to talk about Fair and Lovely anymore. But if you'd like to touch on, and then Raj, তোমার কাছে আসবো যে এই যে কেমিক্যাল প্রোডাক্টগুলি আমরা Fair and Lovely কথা তুমি যে বললা, say for example এটাতে যদি খারাপ একটা কেমিক্যাল হতো, স্কিন কিন্তু রাশ হয়ে যেত. If you vigorously rubbing, you would have negative. But it's not just Fair and Lovely cream. I think it goes in terms of invasive surgery. Absolutely. Definitely. So when you're talking about not just rice powder, but when you're talking about like Chinese or Japanese people anywhere, people will go to, it's not just with, but people will go to all sorts of lengths, pay so much money to look like the ideal girl or ideal guy. And I think a lot of people, it's quite sad, because basically commercialism and companies, they take advantage of it, and they're trying to trap or tempt people to spend that much money. And a lot of times people will spend so much money and ruin their bodies because they want to be, and they will just keep pushing and spending as much money as possible to be that ideal human, and that ideal human doesn't exist. Also there are some products being banned. People are still marketing them. Some countries. It depends with jurisdiction as well. So I think maybe in Western European countries it's slightly different, but a country like ours, in Western countries I would say it's a lot stricter. It's a lot stricter. A lot stricter, because I think then people have to be careful. But then again, like either you say skincare product or even hair color product, you have irritation, you have reaction. And I've seen people damage their skin. Damage their hair. They're damage their hair, and they're having pigmentation everywhere. Surgeries and things like that. Invasive surgery, and like you mentioned, there is a same study. Actually, it's a huge study. Someone called Emma Trinity. Went back 2014 actually, and on her study she talks about Advertising Standard Council. And when I mentioned about ban, there were
cellulose product was banned, but still people are using it, still they were marketing. So just to support what we said, Raj, তোমার কাছে আসতে যাচ্ছিলাম যে এই যে কসমেটিক প্রোডাক্টগুলি এখানে যেরকম হচ্ছে আমাদের দেশে কি হচ্ছে বাঙালি এখানে বিউটি পার্লার বাংলাদেশি বিউটি পার্লার ভর্তি মেয়েরা যাচ্ছে স্কিন লাইটেনিং যেটা লেজার এটা বেসিক্যালি স্কিন পিলিং that's what I was saying, invasive surgery. এটা হ্যাঁ এখন এটা 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 আমি জানি না তুমি আসলে তোমার ইমপ্যাক্ট এবং এটা ডেঞ্জার আমি তুমি রাইট পারসন কিনা আমি জানি না বাট আমি আপনাকে ছোট্ট উদাহরণ দেই আপু আমরা সবাই জানি সবাই চিনি ওনাকে মাইকেল জ্যাকসন হি ওয়াজ আ ব্ল্যাক পারসন উনি আপনার প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি করে উনি ওনার পুরো স্কিনটাকেই চেঞ্জ করে ফেলেছেন শুধুমাত্র স্কিন ডিসক্রিমিনেশনের জন্য আর আমরা জানি আমি শুনেছিলাম আমি কতটুকু সত্য মিথ্যা জানি না আসলে এই ব্যাপারটা আমি কোয়াইট নট শিওর অ্যাবাউট দিস ওনার একটা সময় স্কিন ক্যান্সার ধরা পড়ছিল of this cosmetic surgery সো আসলে উদাহরণ দেওয়ার জন্য এটাই যথেষ্ট আমার মনে হয় যে কিভাবে কসমেটিক সার্জারি বা বিভিন্ন রকমের স্কিনকে ফর্সা করার জন্য আমরা বিভিন্ন রকমের যে কেমিক্যাল ইউজ করছি এই কেমিক্যালাইজেশনের মধ্যে যেসব কসমেটিক ইউজ করি আমরা সেই কসমেটিক্সগুলো কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বা কিভাবে ক্ষতিকর এফেক্ট পড়ছে আমাদের উপরে এটাই যথেষ্ট আমার মনে হয় No, definitely, because I think especially with companies you're right, like so many chances are you're going to suffer more injuries and risks from surgery than you are going to do benefits, and it's because companies aren't honest with their customers and they want to sell their products. Sell their products and that's what's happening, that almost human beings are almost like guinea pigs. So these people are spending so much money because it's being thrown in their face that you're not perfect and that's what you need to look like. Some of the product they sell, well, I myself tried, not for the skin color. I'm proud of my skin color. Say for example, if they launch one product and if you buy once, you don't have to buy twice, just for trial. That's enough. Definitely. So they don't really care. No. They really care. And it's not reasonably priced surgery. It's not reasonably priced, it's high. People will sell their houses for these things because, and it's quite sad because they become obsessed. They can go to an extent, like he says. Well, they do. They will become homeless. আমি আপনার ওয়েস্টফিল্ডে গিয়েছিলাম একদিন তো ওয়েস্টফিল্ডে ওয়েস্টফিল্ডে যখন আপনি সেকেন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোরে ওখানে কিছু কসমেটিক্স বাইরে শপের মধ্যে স্টোর লাগানো ছোট 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 মেয়েরা দাঁড়িয়ে থাকে তো আমাকে ডাকছে একটা মেয়ে স্যার আসেন আপনি আমাদের কসমেটিক্স ট্রাই করে দেখেন তো সে আমার হাত নিল হাতের মধ্যে অনেকক্ষণ সে একটা ওদের ক্রিম নিয়ে ঘষলো তবে দেখেন আপনার স্কিন অনেক লাইট হয়ে গেছে আপনার অনেক ইমিডিয়েটলি ফর্সা হয়ে গিয়েছে আপনি আমাদের কিনেন এটা তো স্বাভাবিকভাবে আমি একটা জিনিস কি আমার মধ্যে তখন একটা লজ্জাবোধ কাজ করছিল মেয়েটা অনেকক্ষণ ধরে আমাকে বোঝাচ্ছিল যে 10-15 মিনিট আমি চিন্তা করলাম একটা সেলসম্যান আমাকে অনেকক্ষণ বোঝাচ্ছে আমার এটা কেমন দেখায় তা আমি আসলে কিনেছিলাম ওকে আসলে যতটা না আগ্রহ নিয়ে কিনেছিলাম তার থেকে বেশি নেওয়া হচ্ছে ওর চেষ্টা করতেছে ওর চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করার জন্যই কিনেছিলাম তো পরবর্তীতে ওইটা আমি তো ইউজ করিনি ওইটা আমি ফেলে দিতে হয়েছিল কারণ আমার ডাস্ট এই প্রশ্নটা ফলো করছে একটাতে এই যে এই প্রোডাক্টগুলি people are using those product chemical product এটা ট্রান্সফরমেশন থেকে ডিফর্মেশন বেশি করছে so there are some example so many people I'm not going to mention apart from this study someone's age 27 and she's saying she spent years buying cosmetic products that promise lightening her complexion. It's never happened. I'm not surprised. Yes, it's never happened. It's just cream or it's just another product. Person is saying it's hardly some product is, I don't know, it depends. Even some product, if they put certain amount of kind of vitamins type, it may glow temporarily. If you even use milk at home, you temporarily feel glowing. If you have good night's sleep, it glows. If you have shower, your skin you feel great. It's exactly the same. So there are so many examples as such. I mean, quickly, এটার পরে যে আমার
ইচ্ছে ছিল এই বিষয়ে একটু half of the সময় spend করা, but time চলে গেছে. I've done so much research about the invasive surgery, etc. But we haven't got time. I just quickly wanted to go back. এটা যে এই বিষয়ে physician or doctor, what is doctor's point of view, and similar same study. What do you think doctor might say about these surgeries? Using this kind of product and about this surgery. What do you think? I think a doctor would definitely focus on more the medical risks. I think the biggest thing is in misinformation. So if you want to lighten your skin, I don't agree with it. Me personally, I don't agree with it, but you have to be educated about it. And I think a doctor would maybe a doctor would criticize the way the industry uses these cosmetic products. You have the license to use it, but you have to use it properly. Like when you're talking about advertising, I've studied media law, and the biggest thing was that adverts are misleading. They always promise something, and that's where the product itself isn't banned, the advert is banned, which is why they can still sell it. And once that advert's made the impact, that's it, that's done. It doesn't matter if it's taken off the air, people have seen it, and as long as you can use social media and things like that to spread the word around. So the biggest issue is people are informed about it. You have to do your research before you. That's why there's so many problems with this, because people don't look at reviews, people don't look at for second opinion. They will trust, because the companies manage to tempt them and gain their trust that this is the perfect way to do it. Yeah. রাজ, তোমার কি মনে হয় ডাক্তারের কি মতামত হতে পারে, একজন ফিজিশিয়ানের কি মতামত হতে পারে এই যে কসমেটিক প্রোডাক্টগুলি মানুষ ইউজ করে? আমার ধারণায় খুব বেশি মানুষ ডাক্তারের পরামর্শ নেয় না. ডাক্তারের পরামর্শ নেয় না। ইভেন একটা পরিসংখ্যানে 2015-তে আমার মনে হয় 2015 বা 2016-তে একটা পরিসংখ্যানে ইউএসএতে দেখা গিয়েছে যে ডাক্তাররা আপনার রোগী দেখার সময়ও আপনার কালোদের থেকে সাদাদের বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, কারণ তারা racial profiling, মানে ওইখানেও ডিসক্রিমিনেশন হয় ডাক্তাররা রোগী দেখার ক্ষেত্রে। আর যদি বলা হয় কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে, আমরা মানে কসমেটিক্স ব্যবহার করতে আমরা ডাক্তারের পরামর্শ নেই না, আমরা সাধারণত আশেপাশে মানুষদের থেকে শুনেই আমরা ব্যবহার করে ফেলি। কিন্তু আমরা যখন ওইটার এফেক্ট পড়ে, যখন ব্যাড এফেক্ট হয় বা বিভিন্ন রকমের স্কিন প্রবলেম হয়, তখন গিয়ে আমরা আপনার বুঝতে পারি যে না এই কসমেটিক্সটা ভালো ছিল না বা এটা ঠিক ছিল না, তখন আমরা ডাক্তারের কাছে তখন যাই যে না আমাদের চিকিৎসার জন্য, যে আমার স্কিনের প্রবলেম হচ্ছে এই কসমেটিক্স ব্যবহার কারণে। কিন্তু কসমেটিক্স ব্যবহার করার আগে কিন্তু ডাক্তারের কোনো পরামর্শ নেই না। Surely it's too late by then because the damage has been done. হ্যাঁ, এইজন্য আমি প্রশ্ন করেছি যে ডাক্তারদের মতেও কয়েকজনের ডাক্তারের মতামত আছে একই স্টাডিতে, according to doctor it's never work. This is what they're saying. Yeah, definitely doesn't work. This is what they're saying. This study is saying, and they're saying the moment the patient stop using the cream, the skin reacts, get irritated, develop rashes, and also so the patient start the cream again, and it's kind of a vicious cycle. No, it is. It becomes a bigger cycle. Now this gone wrong, that gone. তখন আমরা ডাক্তারের কাছে যাই। Do you know what it is? It becomes an addiction. That's what it is. It's basically an addictive cycle. Psychologically addicted, and doctor also thinks that the user should be counseled. Some people really people have insecurities within them. You know, that's natural. Beauty is something what you see within yourself. Your confidence is something how you see yourself. আমরা প্রায় শেষ পর্যায়ে, আমাকে বারবারই বলা হচ্ছে সময় চলে যাচ্ছে, আর একটু আলোচনা ছিল করা যাবে না, মনে হয় না সম্ভব হবে। তার আগে কুইকলি আপনাদের দুজনকে I would like to ask you, there were so many campaign I wanted to talk about it. এগুলির সলিউশনটা কি, ওয়ে ফরওয়ার্ডটা কি? And obviously there were so many campaign launched all over the world. You might be aware, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, ইউরোপে বলেন, and people are aware of those. So let's not talk about campaign. Let's talk about Amra as a lay person. What is the solution? I think এই যে আমরা শুধু কসমেটিক প্রোডাক্টের কথা বলছি না, আমরা যে এতক্ষণ আলোচনা করলাম যে কালো চামড়ার যে ডিসক্রিমিনেশনটা, যে স্টিগমাটা, এটা নেগেটিভ ইম্প্যাক্ট সার্বজনীন, মানে সব ধরনের
impact হচ্ছে in terms of marriage, in terms of life, in terms of your confidence, in terms of your skin, in terms of the product you're using. It's not helping you anyway. It's in terms of progressing, it's not helping us. So what are the way forward? Amar shoe holo Agamir Pothe, way forward progress. So we must progress from here. So how can we progress from here? Well, I think if, as a layperson, it starts from when you're young. As a parent, as an older sister, older brother, it starts from when they're children. So the biggest thing is you have to start from when they're kids. You have to teach them that the way they are is perfect. You do not have to look to ideals, because that's where it stems from. From insecurities about beauty comes from a child. You do not get born with it. You do not get born with insecurities. It stems from how you are as a child. So I think it's definitely in terms of representation, in terms of do not talk to you. If you have a dark-skinned child, do not tell them they'll be beautiful. If they were light-skinned, don't do it. And also, do not, in terms of girls, the biggest thing is don't teach them that their value comes from their beauty. Of course, if they're you know, every child's beautiful, but what are important then, if not beauty? Accomplishments, confidence, you know, being a good person, you know, being a good person, you know. That is the paramount in being a good person. There's some beautiful, superficially stunning people that are horrendous. If you are not beautiful inside, how can you be beautiful outside? But that's where it comes from. I can think possibly. And in terms of, I'll let you talk in a minute. In terms of on a educational level, if you're really passionate about this, you've got to get educated about it. You have to recognize that you may have inherent preferences for light-skinned people. You may have inherent racist views that you're not sure about. If you really want to be active, you have to educate yourself. You do not need to read articles, but listen to people of color when they're talking about things, and don't worry about your opinion. It's about being self-aware. Yeah. Definitely. Thank you. Right. Raj? That's okay, no problem. You are talking about মানে আমাদের ওয়ে ফরওয়ার্ডটা কি আমরা কিভাবে এখান থেকে এই যে আমরা এত আলোচনা করলাম, বিয়ে থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে, এই যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে শুরু করে, কসমেটিক প্রোডাক্ট পর্যন্ত ডিসকাস, মিডিয়া থেকে শুরু করে, আমাদের প্রোগ্রেশনটা কি এখান থেকে? আমাদের বাংলাদেশে কিন্তু আমরা নিয়ে বলি, বাংলাদেশে কিন্তু ক্যাম্পেইন, মিডিয়া রোল নিয়ে কথা বলেছি। মিডিয়া রোলে, মিডিয়াতে অনেক কথাবার্তা হচ্ছে, পত্রপত্রিকা অনেক লেখালেখি হচ্ছে, অনেক ক্যাম্পেইন হচ্ছে যে না কালো মানেই ছোট না, কালো মানেই খারাপ না। তোমার কি মনে হয় মিডিয়া আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে পারে? মিডিয়া প্রোঅ্যাক্টিভ রোল করতে পারে, কিন্তু মিডিয়াতেই তো কালোদের, মিডিয়াতেই তো কালোদের সংখ্যা কম। Media will only care if it's being talked about. If they're on the media that you need to have more preference, that's do it. But it doesn't come আমাদের from আরো they একটা want সমাধান to. আমরা করতে পারি, যেহেতু আমাদের রিলিজিয়াস মাইন্ডেড আমাদের বাংলাদেশে মানুষগুলো, সেটা যে কোনো ধর্মীয় মূল্য, পার্টিকুলারলি বাংলাদেশের মানুষগুলি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার এই অনুষ্ঠানটা সকলে দেখছে, আমাদের অডিয়েন্স শুধু বাংলাদেশি নয়, যদিও ফোকাস বাংলাদেশি কমিউনিটিতে। পিপল আর ওয়াচিং ফ্রম South Asian community, or like any society. And this is why we tend to have kind of bilingual if possible, so that আমাদের older generation, আমার জেনারেশনের, আমার বাচ্চার জেনারেশনের, ভাইয়ের জেনারেশনের সকলের কাছে পৌঁছাতে পারে। আচ্ছা, মিডিয়ার এই যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে তো অবশ্যই ওনারা শুনতে পাচ্ছেন, যেমন হয়তোবা এখন আমার যেটা সলিউশন, আমার যেটা মনে হয়, যেহেতু আমাদের বাংলা আমাদের মধ্যে দুটো জিনিস খুব ভালোভাবে কাজ করে, একটা হচ্ছে আপনার রিলিজিয়াসনেস, আর একটা হচ্ছে যে আপনার জাতীয়তাবোধ, ন্যাশনালিজম। সো আমরা এই দুইটার প্রেক্ষাপটে আমরা বোঝাতে, যদি আমরা ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা মানুষকে এটা বোঝাতে পারি, আমরা ধর্মীয়ভাবে যে এই মানে ডিসক্রিমিনেশনের কি শাস্তি বা কিভাবে অর্ডার করা হয়েছে, আমাদের যদি ইসলাম ধর্মের প্রেক্ষাপটে আমরা, এটা অন্যায়, হ্যাঁ এটা অন্যায়, ইসলাম ধর্মের প্রেক্ষাপটে আমরা যদি এটা সবাইকে বোঝাতে পারি, যেমন যে না এটা অন্যায়, এটা ধর্মীয়, তখন মানুষের মেন্টালিটির মধ্যে হয়তোবা তাদের এটা গ্রহণ করবে সহজে। আবার আমরা যদি হিন্দু ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা হিন্দুদেরকে বোঝাতে পারি, না দেখো গডেস কালী আছে, তোমার রোলটা কি হবে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, তোমার রোলটা কি হতে পারে? তুমি যদি এই জিনিসগুলি দেখো, যেমন অন্যরা ক্যাম্পেইন করছে, you don't need to platform. Do you think you need a platform to campaign about? No. You can rebel.
আমি আপু যে কোনো সমস্যার ক্ষেত্রে বিরুদ্ধে প্রতিবাদ তুমি নিজে করতে পারো যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি যে কোনো সমস্যার ক্ষেত্রে প্রথমেই যেটা করি আমার দিক থেকে আমি যেটা করি কাউকে বোঝাতে গেলে আমি সব সময় চেষ্টা করি তাকে প্রথমে ধর্মীয়ভাবে বোঝানোর জন্য যে ধর্মীয় মূল্যবোধ থেকে এই মুহূর্তে ধরো আমরা ধর্ম আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট আবার জাতীয়তাবোধ দিয়ে বোঝাতে চাই যে না আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই একই জাতি আমরা এখানে কেউ ছোট না কেউ বড় না এবং এখানে আমি অনেকটা আপনার যেমন মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের জাতীয় জীবনে অনেক বড় একটা ইস্যু তো সো আমি মুক্তিযুদ্ধের সময় ব্যাপারটা আনি যে আমরা এখানে কালো সাদা সবাই তো যুদ্ধ করেছে আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদের অধিকার আদায় করার জন্য সে ফর এক্সাম্পল তুমি এখন একটা অনুষ্ঠানে গিয়েছো তুমি কারোর জন্য বউ দেখতে গিয়েছো ভাই বোন বা কনে দেখতে গিয়েছো এইসব বিষয়ে আলোচনা হচ্ছে তুমি প্রতিবাদ করবে নিজে অবশ্যই আমি প্রতিবাদ করব ঠিক আছে that's good to know how about you would you condemn if you experience such situation say for example they're not your family distance could be and you think okay I just want to take safe exit I don't want to be involved or would you rather I'm a very confrontational person when it comes to these things. Definitely. Would you condemn? If no, I see definitely. anything happening wrong, I have to say. No, definitely. Regardless of if there's a saying, and it's especially with the last year and things that have happened, if you stay silent, you're complicit. If you stay silent, you are taking a part in all of this. It doesn't matter if it comes to racism, skin color, politics, anything. It doesn't matter if it comes to like economic poverty or anything. Why I ask you guys this is a very personal question, but we are talking about change here. And if we don't ourselves know or kind of condemn wrong, can you expect other people? All it takes is one person to say something wrong, because people changing one person can change many persons. It becomes a domino effect. Absolutely. Yeah, definitely. Okay, অনেক ধন্যবাদ দুজনকে আসার জন্য সুন্দর আলোচনা হলো ধন্যবাদ এবং ভবিষ্যতে আশা করছি তোমাদের মাধ্যমে নতুন প্রজন্মের আরো অনেকে পাবো আমার এই আশা থাকলো দর্শক আপনারা আমরা আলোচনা করছিলাম স্কিন কালার এবং স্টিগমা নিয়ে মানে গায়ের রং সেটা কালো ব্রাউন যাই হোক গায়ের রং নিয়ে আমরা অনেক কিছু আলাপ করলাম আমাদের সকলেরই একটা প্রোডাক্টিভ রোল এখানে প্লে করা আছে সেটা হোক সেটা আমাদের মা বাবারা হোক সন্তানেরা হোক সমাজ সোসাইটি যারা হোক এবং আপনাদেরকে আমি যেটা বলবো লাভ ইয়োরসেলফ বিলিভ ইয়োরসেলফ অ্যান্ড রেসপেক্ট ইয়োরসেলফ আগামী সপ্তাহ না তারপরের সপ্তাহ কারণ আমার শোটা এখন পাক্ষিক হবে এক সপ্তাহ পড়বো আরেকটি কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও আসবো কথা বলবো ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে শুভরাত্রি